আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে বাঁকুড়ার জয়পুরে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়ার পরেও বিভিন্ন বালি খাদানগুলি থেকে মেশিনের সাহায্যে বালি উঠছে কেন হাজার হাজার লরি? তাহলে কি বলা যায় না বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে বিএলআরও এবং বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ প্রশাসন এবং তৃণমূল নেতারা এই বালি পাচারের সঙ্গে যুক্ত? আরো জনগণ প্রশ্ন তুলছেন, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে যে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থেকে পুলিশের মদতে যে সমস্ত তৃণমূলের গুন্ডা বাহিনীরা, তৃণমূলের ভোট লুটাররা ভোট লুট করেছিল, তাদেরকে এখনো জয়পুর থানার পুলিশ প্রশাসন গ্রেপ্তার করছে না কেন? শুধু তাই নয়, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর মার্কেটে যে সমস্ত তৃণমূলের গন্ডা রাতের অন্ধকারে বিজেপির ফ্ল্যাগগুলি ছিঁড়ে দিয়েছিল সিসিটিভি ক্যামেরাতে, তাদেরকে আইডেন্টিফাই করার পরেও কেন তাদেরকে জয়পুর থানার পুলিশ গ্রেপ্তার করলো না? কেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এই পুলিশের মদতে বিভিন্ন বিজেপি কর্মী যারা বিভিন্ন জনসভায় যাচ্ছেন, বিভিন্ন রোড শোতে অংশগ্রহণ করছেন সৌমিত্র খাঁর, তাদেরকে কেন হুমকি দেয়া হচ্ছে? এরপরে আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। আজ 13ই মে ছিল নির্বাচনের চতুর্থ দফা। কড়া নিরাপত্তা, কিন্তু দেখা নেই ভোটারদের। পূর্ব বর্ধমানের মেমারির দিলালপুর গ্রামে 253 নম্বর বুথে এমনই চিত্র এদিন ধরা পড়ল আমাদের বাঁকুড়া টিভির প্রতিনিধিদের ক্যামেরায়। 2024 সালের লোকসভা নির্বাচনে ব্রিজ ও রাস্তার দাবিতে ভোট বয়কট করেছে দিলালপুর গ্রামের মানুষরা। এই ভোট কেন্দ্রে মোট ভোটার 1298 জন। সকাল 10:30 পর্যন্ত 5টি ভোট পড়েছে বলে জানিয়েছেন 253 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার আমাদের বাঁকুড়া টিভির প্রতিনিধিকে। দিলালপুর গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু এই নির্বাচন থেকে দূরে। কি বলছেন গ্রামের মানুষেরা তা শোনাবো বাঁকুড়া টিভির পর্দায়। ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন মেমারি 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস। তিনি কি বললেন তাও শোনাবো। গ্রামের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জমায়েত লক্ষ্য করা গেল এদিন। সেই জমায়েত সরিয়ে দিতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মেমরি থানার আধিকারিক দেবাশিস নাগের নেতৃত্বে পুলিশ টহল দেখা গেল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। বেলা বাড়ার সাথে সাথে মাঝে মধ্যে হাতে গোনা কয়েকজন স্থানীয় ভোটার ভোট কেন্দ্রে আসছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই ভোট বয়কটের ছবি বর্ধমানের মেমারি থানা দিলালপুর গ্রামের বাসিন্দাদের।
আমার ওয়াইটিং শোটা আসবেন না বলে জানিয়েছে। সকাল 10টা পর্যন্ত মাত্র 5টি ভোট করেছে এই ভোট করে। বর্তমান থেকে আমাদের গোপালসিংহের মধ্যে টিভি 9 বাংলা চলে গেছে। ব্রিজের ছবি দেখে হ্যাঁ ব্রিজের ছবিটা দেখে দাও আমি গোপাল দা দিকটা দেখছো? হ্যাঁ যা আমি ওই দিকটা দেখছি। অরূপদা যা 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 পশ্চিম দিকটা কোথায়? পশ্চিম দিকে এই দিকটা এই জন্য কোনো গাছ সবসময় সবাই এক লেভেলে করবি। হয়েছে কি না ওটা হচ্ছে ফুল হয়ে গেছে ডিলেট করো না ঠিক করা মহিলাদের ওই দিক দিয়ে ঘুরে নিয়ে যাবে। যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে আমরা কেন ওদিক দিয়ে ঘুরে যাব? আমাদের ন্যায্য অধিকার এটা। আমরা ব্রিজ চাইছি, রাস্তা চাইছি, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা কোনো ভুল করিনি কো। হ্যাঁ, অনেকজন থ্রেট দেবে, অনেক কর্মী থ্রেট দেবে, কিন্তু আমরা কেন মানবো? এখনো পর্যন্ত 5টা বলছে ভোট পড়েছে, তো সেইটাকে নিয়ে কি বলবে? তারা মানসিক ভারসাম্যহীন, যারা যারা দিতে তারা মানসিক বিবাহিত কারণে তারা মানসিক ভারসাম্যহীন। আর একজন মাতাল এইরকম ভারসাম্যহীন ব্যক্তি ইতিহাস। সকাল 10:30 বাজছে এখন পর্যন্ত। আজকে লোকসভার তরফ থেকে আপনাদের কাছে কোনো রকমের যে ভোট দিন, আপনারা ভোট দিতে বার্তা নিয়ে কেউ এসেছিলেন? না, এখনো আছে, আমাদের কাছে আছে। ধন্যবাদ। ভোট দিচ্ছি না, দেবো না, পাকা রাস্তা না হলে ভোট দিচ্ছি না, দেবো না। ব্রিজ যতদিন না হচ্ছে ভোট বয়কট থাকছে, থাকবে। ভোট যতদিন না হচ্ছে ভোট বয়কট থাকছে, থাকবে। ভোট তো এখানে পড়েনি, মানে 5টা পোল পড়েছে। দাবি তো অনড়, দাবি ব্যাপার প্রশাসন কি ভাবছে? দাবি যেগুলো আছে সেগুলো তো সবই প্রশাসন দেখছে, প্রশাসনের নজরে আছে, এবং সেগুলো যা যা নিয়ম আছে নিয়ম পদ্ধতি মেনে সবটাই যা আছে প্রসেসে আছে এবং হয়ে যাবে। তাই নিয়ে কোনো অসুবিধা নেই, সেগুলো প্রশাসনের নজরে আছে। গ্রামবাসীর দাবি হচ্ছে দীর্ঘ 5-7 বছর ধরে দাবি করছেন, এর মধ্যে দুটো ভোট অলরেডি পেরিয়ে গেছে, 3 ভোট করছে। সেক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনো কাজ হয়, এবার কি কাজ হবে? কাজ হয়নি বলা চলে না, কাজটা চলছে, কাজটা শেষ হয়নি, সেই জন্য গ্রামবাসীদের যে ক্ষোভটা জড়ো হয়েছে। কাজ চলছে এবং কাজ তার নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ শেষ হবে। হ্যাঁ,
এখানে যেটা সমস্যাটা হয়েছে যে কোনো কোনো স্টেপে হয়তো একটু কিছু টেকনিক্যাল গ্লিচ থাকার জন্য বা সেখানে কিছুটা ডিলে হওয়ার জন্য যে বাকি যে নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলো কোনো কারণে ডিলে হয়ে গেছে। এটা একটা ক্যাসকেডিং এফেক্ট, মানে একটা স্টেপ ডিলে হলে সবকটা স্টেপই ডিলে হয়ে যায়। এছাড়া আর কোনো সমস্যা নেই। বাকি তো যে এটা ডিপার্টমেন্টের যা অ্যাপ্রুভালস নিয়ে যেভাবে কাজ করা সেভাবেই কাজ। বিকল্প ব্যবস্থা একটা বোর্ড ছিল, সেই বোর্ডটাও কিন্তু বন্ধ হয়ে আছে। বোটটা বন্ধ হয়েছে বলতে দেখুন এই কিছুদিন আগে যে এত গরম গেল সবাই আপনারা দেখেছেন, জল প্রায় শুকিয়ে গেছে। তো ওই যে বোটটা সেটা একটা মিনিমাম ওয়াটার লেভেল না থাকলে তো বোটটা চলবে না, সেই কারণেই বোটটা চালানো যাচ্ছিল না। ম্যাম, গ্রামবাসীরা বলছেন যে আপনি নতুন এসেছেন, এখনও গ্রামের সম্পূর্ণ পরিকাঠামো সম্পর্কে আপনি অবহিত নন, তার জন্য আপনি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এটা আদৌ বাস্তবায়িত হবে না এমনটাও বলছেন গ্রামবাসীরা। না, সেরকম কখনোই না। সব যা প্রজেক্ট আছে সেগুলো সবটাই বাস্তবায়িত হবে এবং সবটার তার নিজস্ব টাইম লাইন আছে। একটা যে কোনো প্রজেক্টকে টাইম দিতে হয় এবং সেখানে যেটা আমি আগে বললাম, কোনো একটা স্টেপ ডিলে হলে সবকটাই ডিলে হয়ে যায়, সেটুকুই সমস্যা রয়েছে, এছাড়া আর কোনো সমস্যা তো নেই। ভোট বয়কট হলো এর জন্য আপনারা তো নিশ্চয়ই আগে বুঝিয়েছিলেন সমস্যাটা মুখ্য, তবু তো আমার থাকবে, সেক্ষেত্রে আপনাদের কী করণীয়? এখনও তো ভোট বয়কট হয়েছে বলা যাবে না, কারণ ধরুন এখন বাজে সবে 11:15, সন্ধ্যে 6টা অবধি ভোট, আরও 1 ঘন্টা এবছর ভোট বেশি। তো আমি আশা করছি যে ভোট বয়কট হয়ে গেছে এটা এখনই বলা যায় না, এটা বলার জন্য টু আর্লি। তো সারাটা দিন দেখা যাক। আমি আশা করব এখানকার লোকজন যারা আছেন তারা ভোট দেবেন, নিজেদের নাগরিকত্বের দায়িত্ব পালন করবেন এবং সেই ব্যাপারটাতে তারা যথেষ্ট সচেতন, ভোট তারা নিশ্চয়ই দেবেন। আমি কোনো নেগেটিভ থিঙ্কিং রাখতে চাই না, আমি যথেষ্ট আশাবাদী মানুষ ভোট দেবেন। চলো এটা 253 নম্বর। ভোট কেন্দ্র তো এখন অবধি কাউকে এখনো দেখতে পাওয়া যাচ্ছে না, তো কেউ কি এসেছিল? হ্যাঁ, ভোট কেন্দ্রে সকাল থেকে 5টি ভোট পড়েছে। সকাল থেকে এখন পর্যন্ত এখনো পর্যন্ত 5টি ভোট পড়েছে। কী কারণে ভোটটা পড়ছে? সেটা তো বাইরের ব্যাপার, বলতে পারবো না। আমরা এখানে বসে ভোট দিতে এলে সে যদি বোনাফাইড ভোটার হয় তাকে আমরা ভোট নেব, আর সে যদি বোনাফাইড ভোটার না হয় তাহলে আমরা ভোট দেবো না, তাকে ফেরত পাঠিয়ে দেবো। মানে যার এপিক নেই এখানে বা ইলেকট্রাল রোলের নাম নেই। কী কারণে বাইরে কী চলছে, আমরা তো ধরুন ইলেকশন কমিশন থেকে নির্দিষ্ট হয়ে এখানে এসেছি, আমরা বুথের বাইরের কোনো খবর আমরা জানি। সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে সকাল 7টা থেকে ভোট এবং শেষ হবে 6টা, শেষের টাইম 6টা। এবার যদি তখন পর্যন্ত এই 5টি ভোটে থাকে তাহলে আপনারা কি ওই 5টা ভোটে কি আপনারা? হ্যাঁ, কমিশন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যদি 0 পোলও হয় আর বা 1টি পোল হয় বা 1000টা পোল হয়, তার জন্য যে যে নির্দিষ্ট নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা প্রত্যেকটাই নিষ্ঠা ভরে পালন সেরকমভাবেই করবো। সেটা 5টা ভোট হলেও করবো, সেটা 1000টা ভোট হলেও করবো। ফলে আমাদের তরফে এখানে কোনো রকম খুব একটা চেঞ্জ কিছু নেই। রাজনৈতিক দলের এজেন্ট বসেছেন? হ্যাঁ, রাজনৈতিক দলের এজেন্ট রয়েছে। কোন কোন দলের বলুন? বিজেপির এজেন্ট রয়েছেন এবং এআইটিসির এজেন্ট রয়েছে। আপনি বলেন 5টা ভোট পড়েছে, 5টা ভোট পড়েছে। তা 5টার মধ্যে কি মহিলা বা পুরুষ? 5 জনই পুরুষ ভোটার। আপনার নাম পরিচয়? ধ্রুবজ্যোতি সেন, 253 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার।